ঘন অন্ধকারে ঢাকা এক রাত। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও মন্দিরের ঘণ্টার ক্ষীণ শব্দ ধীরে ধীরে ভেসে আসছে। তুমি একা বসে আছো, মন ভেঙে গেছে, চোখে জল, বুকের ভেতর অজানা কষ্ট জমে আছে। তোমার মনে হচ্ছে কেউ নেই তোমার পাশে, কেউ শুনছে না তোমার কথা। ঠিক তখনই হঠাৎ করে চারপাশের হাওয়া যেন বদলে যায়। একটা অদ্ভুত শক্তি, এক উষ্ণ উপস্থিতি তোমাকে ঘিরে ধরে। তোমার বুকের ভেতর কাঁপন শুরু হয়, কিন্তু সেই কাঁপনের মাঝেই এক অজানা শান্তি। আর তারপর একটি কণ্ঠস্বর, গভীর, শক্তিশালী, অথচ মায়ায় ভরা। ভয় পাস না, আমি আছি। তুমি অবাক হয়ে চারদিকে তাকাও, কিন্তু কাউকে দেখতে পাও না। কণ্ঠস্বরটা আবার শোনা যায়, তুই একা নোস, কখনোই একা ছিলি না। তোমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, কিন্তু এবার সেই জলে একটা অন্যরকম অনুভূতি, যেন কেউ সত্যিই তোমাকে দেখছে, বুঝছে তোর প্রতিটা কান্না, প্রতিটা কষ্ট। আমি দেখেছি। চারপাশের অন্ধকার ধীরে ধীরে লাল আভায় ভরে উঠতে শুরু করে। মনে হয় যেন আগুনের মতো আলো, কিন্তু তাতে কোনো ভয় নেই, আছে শুধু শক্তি। যখন তুই একা বসে কাঁদিস, মনে করিস কেউ নেই, তখন আমি তোর পাশে বসে থাকি। হাওয়ায় এখন শঙ্খধ্বনির মতো একটা কম্পন, তোমার শরীর শিহরিত হয়ে ওঠে। তুই যখন ভেঙে পড়িস, আমি তোর শক্তি হয়ে দাঁড়াই। একটা বিশাল ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে, চোখে জ্বলন্ত আগুনের মতো দীপ্তি, মাথায় মুকুট, গলায় খুলি মালা, কিন্তু সেই ভয়ঙ্কর রূপের মাঝেও এক অসীম মমতা। আমি তোর মা। তোমার নিঃশ্বাস যেন থেমে যায়। মা, এই একটা শব্দেই যেন সব কষ্ট গলে যেতে থাকে। তুই যতবার পড়ে গেছিস, আমি তোকে তুলে দিয়েছি। তুমি এখন আর ভয় পাচ্ছ না। তোমার মনে হচ্ছে তুমি সুরক্ষিত। তুই যখন সবকিছু হারিয়ে ফেলেছিস বলে ভাবিস, তখনও আমি তোর সাথে ছিলাম। চারপাশের আলো এখন আরো উজ্জ্বল। তোমার চোখের সামনে যেন স্মৃতিগুলো ভেসে উঠতে থাকে। তোমার সেই কঠিন দিনগুলো, যখন তুমি একা লড়েছ। তুই ভাবিস তুই একা লড়েছিস, কিন্তু না, আমি তোর ভিতরের শক্তি হয়েছিলাম। তোমার বুকের ভেতর একটা আগুন জ্বলে উঠছে, কিন্তু সেটা ধ্বংসের নয়, সেটা শক্তির। আমি তোর সাহস, আমি তোর রক্ষা, আমি তোর অন্তরের শক্তি। তুমি অনুভব করছো তোমার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। দুর্বলতা ধীরে ধীরে শক্তিতে রূপ নিচ্ছে। যতদিন তুই আমাকে ডাকবি, আমি তোর পাশে থাকব। একটা ঝড়ের মতো শব্দ, কিন্তু তাতে ভয় নেই, আছে শক্তির গর্জন। কারণ তুই আমার সন্তান। তোমার চোখ বন্ধ হয়ে আসে, আর সেই অন্ধকারের ভেতর তুমি দেখতে পাও এক বিশাল আলোর রূপ, যেখানে ধ্বংস আর সৃষ্টির মিলন, ভয় আর ভালোবাসার এক অদ্ভুত সংমিশ্রণ। আমি তোর মা কালী। এই শব্দটা যেন পুরো অস্তিত্ব কাঁপিয়ে দেয়। তোমার ভিতরের সব ভয়, সব কষ্ট, সব দুর্বলতা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। এবার উঠে দাঁড়া। কণ্ঠস্বরটা আরো শক্তিশালী হয়ে ওঠে। কারণ তুই একা নোস, আমি আছি। হাওয়া তীব্র হয়ে ওঠে, আলো আরো উজ্জ্বল, সব সময়, সব জায়গায়, তোর সাথে। আর ঠিক তখনই তোমার চোখ খুলে যায়, কিন্তু তুমি আর আগের মতো নেই। তোমার ভিতরে এখন এক অদম্য শক্তি, এক অদ্ভুত সাহস, আর একটাই অনুভূতি, মা আছে। তুমি ধীরে ধীরে উঠে বসো। চারপাশে সবকিছু আগের মতোই, কিন্তু তোমার ভিতরে কিছু বদলে গেছে। হাওয়ার প্রতিটা স্পর্শে যেন তুমি সেই উপস্থিতি অনুভব করছো। মনে হচ্ছে
কেউ এখনো তোমার পাশে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই আবার সেই কণ্ঠস্বর, আরো কাছে, আরো স্পষ্ট। তুই ভাবছিস সব শেষ, তাই না? তোমার বুক কেঁপে ওঠে, কারণ এই প্রশ্নটা ঠিক তোমার মনের ভিতরের কথা। যখন সবাই তোকে ছেড়ে চলে যায়, তখন তুই ভেঙে পড়িস। একটা নরম বাতাস তোমার মুখে লাগে, যেন কেউ আলতো করে মাথায় হাত রাখছে। কিন্তু ভুলে যাস না, যাদের হারাস তারা তোর পথের শেষ নয়। তোমার চোখ আবার ভিজে ওঠে, কিন্তু এবার সেই জলে কষ্টের সাথে এক অদ্ভুত শান্তি মিশে আছে। আমি তোকে ভাঙতে দিই, কারণ তোর ভিতরে নতুন করে গড়ার শক্তি আছে। তোমার মনে পড়ে যায় জীবনের সেই মুহূর্তগুলো, যখন সবকিছু শেষ মনে হয়েছিল, কিন্তু তারপরও তুমি আবার উঠে দাঁড়িয়েছিলে। তুই ভাবিস এটা তোর শক্তি, কিন্তু সেটা আমি। কণ্ঠস্বরটা এবার একটু গভীর হয়। আমি তোর ভিতরে আগুন জ্বালিয়ে রাখি, যাতে তুই কখনো হার মানিস না। চারপাশের আলো যেন ধীরে ধীরে তোমার ভিতরে ঢুকে যাচ্ছে। তোমার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, কিন্তু সেই ভারের মধ্যে এক অদ্ভুত দৃঢ়তা। জীবন তোকে পরীক্ষা নেবে, বারবার। দূরে বজ্রপাতের শব্দ, কিন্তু এবার সেটা ভয়ের নয়, যেন এক ঘোষণা। কখনো তোর সবকিছু কেড়ে নেবে, কখনো তোকে একা করে দেবে। তুমি নিঃশব্দে শুনে যাচ্ছ, একদম মন্ত্রমুগ্ধের মতো, কিন্তু প্রতিটা অন্ধকারের পিছনে আমি আছি। একটা তীব্র আলো হঠাৎ তোমার চারপাশে ছড়িয়ে পড়ে। তুই যদি বিশ্বাস রাখিস, তাহলে কোনো শক্তি তোকে হারাতে পারবে না। তোমার বুকের ভেতর ধকধক শব্দ, যেন যুদ্ধের আগে সৈনিকের হৃদস্পন্দন। তুই ভয় পাস কেন? এই প্রশ্নটা যেন তোমাকে ভিতর থেকে নাড়া দেয়। যেখানে আমি আছি, সেখানে ভয়ের কোনো জায়গা নেই। তোমার মনের ভিতরের সব দুশ্চিন্তা, সব ভয় যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। তুই নিজের শক্তিকে চিনিস না, তাই ভয় পাস। একটা আয়নার মতো দৃশ্য তোমার সামনে ভেসে ওঠে। তুমি নিজেকে দেখছো, কিন্তু এই তুমি আগের মতো নয়। চোখে আগুন, মুখে দৃঢ়তা। এইটাই তোর আসল রূপ। তোমার শরীর শিহরিত হয়ে ওঠে। তুই শুধু মানুষ না, তুই আমার অংশ। এই কথাটা যেন তোমার আত্মার গভীরে ঢুকে যায়। যখন তুই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াস, তখন আমি তোর মধ্যে জেগে উঠি। তোমার চারপাশে যেন যুদ্ধক্ষেত্রের মতো এক পরিবেশ, কিন্তু তুমি ভয় পাচ্ছ না। যখন তুই সত্যের জন্য লড়িস, তখন আমি তোর হাত ধরে থাকি। তুমি অনুভব করছো তোমার হাত শক্ত হয়ে উঠছে। মনে হচ্ছে তুমি কিছুতেই হারবে না। তুই যদি নিজের উপর বিশ্বাস রাখিস, তাহলে তোর পথ কেউ আটকাতে পারবে না। একটা গর্জন, যেন মহাশক্তির ঘোষণা। মনে রাখিস, কণ্ঠস্বরটা ধীরে ধীরে আরো গভীর হয়। আমি শুধু মন্দিরে না, আমি তোর ভিতরে আছি। এই কথাটা শুনে তোমার চোখ খুলে যায়। তুমি নিজের বুকের দিকে তাকাও, আর হঠাৎ করে অনুভব করো সেখানে একটা উষ্ণ শক্তি, একটা জ্বলন্ত আলো। যতক্ষণ এই আলো জ্বলছে, ততক্ষণ তুই হারবি না। তোমার শ্বাস দ্রুত হয়ে যায়, কিন্তু সেটা ভয়ের না, শক্তির। তুই যদি পড়েও যাস, আবার উঠবি, কারণ আমি তোকে পড়ে থাকতে দেব না। তোমার চোখ থেকে জল গড়িয়ে পড়ে, কিন্তু এবার সেটা দুর্বলতার নয়, এটা শক্তির। এবার নিজেকে চিন। একটা বিরতি, সবকিছু নিস্তব্ধ। তারপর এবার নিজের শক্তি জাগা। চারপাশের আলো হঠাৎ তীব্র হয়ে ওঠে। তোমার ভিতরের আগুন যেন জ্বলে ওঠে, কারণ সময় এসে গেছে। তোমার বুকের ভিতর একটাই অনুভূতি, আমি পারবো, কারণ মা আছে। চারপাশ নিস্তব্ধ,
কিন্তু সেই নিস্তব্ধতার ভেতর এখন আর শূন্যতা নেই, আছে এক অদৃশ্য স্পন্দন। তুমি দাঁড়িয়ে আছো, চোখ বন্ধ। তোমার বুকের ভেতর যে আলোটা জ্বলছিল সেটা এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো শরীরে। তোমার নিঃশ্বাসের সাথে সাথে সেই আলো আরো উজ্জ্বল হয়ে উঠছে। হঠাৎ একটা গভীর শব্দ, মাটির নিচ থেকে যেন কিছু জেগে উঠছে। তোমার পায়ের নিচে কম্পন, কিন্তু তুমি ভয় পাচ্ছ না, কারণ তুমি জানো সে আছে। তুই অনুভব করছিস, তাই না? আবার সেই কণ্ঠস্বর, এবার আরো শক্তিশালী, আরো গভীর। এই যে আগুন, এই যে শক্তি, এটা তোর ভিতরেই ছিল। তোমার দুই হাত ধীরে ধীরে কাঁপতে থাকে, কিন্তু সেই কাঁপন দুর্বলতার নয়, এটা শক্তির বিস্ফোরণ। তুই এতদিন নিজেকে ছোট করে দেখেছিস, চারপাশে অন্ধকার আর আলো মিশে এক অদ্ভুত দৃশ্য তৈরি করছে, যেন সৃষ্টি আর ধ্বংস একসাথে নাচছে। তুই ভাবছিস তুই সাধারণ, একটা তীব্র বজ্রপাত। আলোয় তোমার ছায়া অনেক বড় হয়ে দেয়ালে পড়ে, কিন্তু তুই সাধারণ না। তোমার বুকের ভেতর যেন আগুন জ্বলে ওঠে। তুমি গভীর শ্বাস নাও, আর সেই শ্বাসের সাথে সাথে তুমি অনুভব করো তুমি বদলে যাচ্ছ। তুই আমার শক্তি বহন করিস, এই কথাটা যেন তোমার শরীরের প্রতিটা কোষে ছড়িয়ে পড়ে। তোমার চোখ ধীরে ধীরে খুলে যায়, আর সেই চোখে এখন এক অন্যরকম দীপ্তি। ভয়ের কোনো চিহ্ন নেই, শুধু দৃঢ়তা, শুধু আগুন। এটাই তোর জাগরণ। চারপাশের দৃশ্য বদলে যায়। তুমি দেখতে পাও তোমার জীবনের সেই মুহূর্তগুলো, যখন তুই হার মেনেছিলি, যখন তুই নিজেকে বিশ্বাস করতে পারিসনি। এই সব মুহূর্ত তোকে থামানোর জন্য ছিল না। একটা শক্তিশালী হাওয়া চারদিকে ঘুরতে থাকে, এই সব ছিল তোকে তৈরি করার জন্য। তুমি দেখছো প্রতিটা ব্যথা, প্রতিটা ব্যর্থতা, সবকিছু একসাথে জুড়ে যাচ্ছে, আর একটা নতুন রূপ তৈরি হচ্ছে। যে আগুনে তুই পুড়েছিস, সেই আগুনই তোকে শক্তিশালী করেছে। তোমার বুকের ভেতর সেই আগুন এখন জ্বলছে, কিন্তু সেটা আর কষ্টের আগুন না, এটা শক্তির আগুন। এবার সময় এসেছে। কণ্ঠস্বরটা ধীরে ধীরে আরো তীব্র হয়, নিজেকে প্রমাণ করার। তোমার চারপাশে এখন যেন যুদ্ধের প্রস্তুতি। হাওয়া ভারী, আলো তীক্ষ্ণ। তুই আর আগের মতো নেই। তুমি নিজের হাতের দিকে তাকাও, মনে হচ্ছে তোমার ভিতরে এক অসীম শক্তি, যে তোর বিরুদ্ধে দাঁড়াবে সে তোর শক্তির সামনে টিকতে পারবে না। একটা গর্জন, যেন আকাশ কেঁপে ওঠে। কিন্তু মনে রাখিস, হঠাৎ সবকিছু থেমে যায়। এক নিস্তব্ধতা, গভীর, ভারী। এই শক্তি অহংকারের জন্য না। কণ্ঠস্বরটা এবার শান্ত, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত কঠোরতা। এই শক্তি ন্যায়ের জন্য। তোমার বুকের ভেতর একটা ভার অনুভব হয়, দায়িত্বের ভার। যেখানে অন্যায়, সেখানে তুই দাঁড়াবি। যেখানে দুর্বল, সেখানে তুই রক্ষা করবি। তোমার চোখে এখন একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য। কারণ তুই শুধু নিজের জন্য না, তুই অনেকের জন্য। চারপাশের আলো এখন সোনালী হয়ে উঠছে, একটা পবিত্র অনুভূতি। তুই যখন অন্যের পাশে দাঁড়াস, তখন আমি তোর মধ্যে প্রকাশ পাই। তোমার শরীরের ভেতর সেই শক্তি আরো তীব্র হয়। তুমি অনুভব করো তুমি একা না, কখনোই না। এটাই তোর রূপান্তর। একটা গভীর নিঃশ্বাস, সবকিছু যেন ধীরে ধীরে স্থির হয়ে আসে, কিন্তু সেই স্থিরতার ভেতর এখন এক অদম্য শক্তি। এবার প্রস্তুত হোক। শেষ কথাটা যেন পুরো অস্তিত্ব কাঁপিয়ে দেয়, কারণ সামনে যা আসছে, একটা বিরতি। হাওয়া থেমে যায়, সময় যেন থমকে দাঁড়ায়।
সেটা তোর জীবনের মোড ঘুরিয়ে দেবে। তোমার হৃদস্পন্দন বেড়ে যায়, কিন্তু এবার কোনো ভয় নেই, শুধু অপেক্ষা, শুধু প্রস্তুতি, আর একটাই বিশ্বাস, মা আছে।